তো ওয়েলকাম বন্ধুরা, জবস স্যার ইউটিউব চ্যানেলে। তো এসএসসি জিডি কনস্টেবল 2026-এর যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদনও অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স কী চাওয়া হয়েছে, সিলেকশনের পর তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে এবং তোমাদের কোন কোন পোস্টে, যেরকম বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, তো তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন কয়টা ধাপে করানো হবে, রিটেন এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে রিটেন এক্সামের সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে এবং তোমাদের এখানে এক্সাম পাস করার পর যে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে সেই ফিজিক্যালে তোমাদের কত কিলোমিটার রানিং করতে হবে, হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো, আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস অ্যান্ড এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি 2026-এর জন্য রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে যে আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে, এখানে বলা হয়েছে 1 ডিসেম্বর 2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমরা ফি পেমেন্ট করবে, সেই ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 1/1/2026 পর্যন্ত কিন্তু তোমাদের যে আবেদন মূল্যটি রয়েছে সেই আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান উইন্ডো যে ওপেন করা হবে, যদি তোমাদের ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু কারেকশন করতে পারবে। তো তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান উইন্ডো ওপেন করা হবে। এখানে বলা হয়েছে 8/1/2026 থেকে তোমরা কিন্তু এখানে 10/1/2026 পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি কারেকশন করতে পারবে এবং তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেটের কথা বলা হয়েছে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে এপ্রিল 2026-এর মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এখানে যারা অনলাইন মোডে আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। নিচে বলা হয়েছে তোমাদের যে এখানে সিবিই এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড যে তোমাদের এক্সাম নেওয়া হবে, তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষা ছাড়াও 13 রকমের আঞ্চলিক ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো, তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস এবং তোমাদের কিন্তু এখানে পে স্কেল অর্থাৎ বেতনের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো 2 নম্বরে বলা হয়েছে পে স্কেল। তো লেভেল 3-এর বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে বেসিক পে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে ফর অল পোস্টের জন্য, তারই কথা বলা হয়েছে। নিচে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো দেখো এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল এবং নিচে তোমাদের কিন্তু এখানে এসএসএফ এর ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো বিএসএফ এর টোটাল কিন্তু এখানে বলা হয়েছে, দেখো মেল এবং ফিমেল মিলে 616টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআইএসএফ এ বলা হয়েছে তোমাদের এখানে 14,595টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। সিআরপিএফ এ বলা হয়েছে তোমাদের টোটাল এখানে মেল অ্যান্ড ফিমেল মিলে 5,490টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু টোটাল সব পোস্টগুলি মিলে অর্থাৎ সব ফোর্স মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 25,487টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা না, 100% তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হবে। তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখন ধরে নাও তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ করে 45 থেকে 50,000-এর মধ্যে কিন্তু তোমাদের পরে কিন্তু ভ্যাকেন্সিটি করে দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট। তো আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে বয়সটি যে গণনা করা হবে, এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 26 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে।
এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 7 নাম্বারতে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজ চাওয়া হয়নি। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, তো তোমাদের মাধ্যমিকে যত পার্সেন্টেজ মার্কস থাক না কেন, তোমরা যারা শুধুমাত্র 10th পাস করেছো অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এনসিসি ক্যাডেট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বোনাস মার্কস দেওয়া হবে। তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে, যে উইং থেকে হয়ে থাক না কেন, আর্মি, এয়ারফোর্স কিংবা নেভি, তো যে উইং থেকেই তোমরা হয়ে থাকো না কেন, তো তোমাদের যাদের এনসিসি সি সার্টিফিকেট রয়েছে 5% বোনাস মার্কস পাবে। এনসিসি বি সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু 3% বোনাস মার্কস পাবে এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু 2% বোনাস মার্কস দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে তোমাদের লিঙ্কটি, অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি, সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে দেখো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট, তো তোমরা যারা মেয়েরা রয়েছে তো মেয়েরা তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যারা এসসি, এসটি, এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যারা জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকাটি তোমাদের পেমেন্ট করতে হবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এই 100 টাকাটি পেমেন্ট করতে হবে। ভীম ইউপিআই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে আবেদন মূল্য সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো এখানে বলা হয়েছে সেন্টার অফ এক্সামিনেশন, যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের এখানে কোথায় কোথায় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ইস্টার্ন রিজন থেকে রয়েছে তো ইস্টার্ন রিজনের মধ্যে কিন্তু এই সব স্টেটগুলি পড়ে। এখানে বলা হয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো এই সব এখানে স্টেটের কিংবা ইউটির কিন্তু এখানে যে তোমাদের এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টারে কিন্তু এখানে তোমাদের বাদিকে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। কলকাতা দেওয়া হয়েছে, হাওড়া দেওয়া হয়েছে, আসানসোল দেওয়া হয়েছে, নিচে তোমাদের শিলিগুড়ি দেওয়া হয়েছে। তো বিভিন্ন এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা অনলাইন মোডে যখন আবেদন করবে তোমরা কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। এরপর তোমরা যারা এখানে NER অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে, ত্রিপুরা থেকে রয়েছে, নাগাল্যান্ড থেকে রয়েছে, তো তোমাদের বাদিকে এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এরপর দেখো সবার নিচে এখানে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন, যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের টোটালে কিন্তু 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে, টোটাল 80টি কোশ্চেন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর ম্যাথ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর হিন্দি কিংবা ইংলিশ, এই 2টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের এক্সাম দিতে হবে, অর্থাৎ ইংলিশ করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিংবা হিন্দি করলে হিন্দি তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। তো ইংলিশ কিংবা হিন্দি এই 2টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। তো হিন্দি কিংবা ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। টোটাল তোমাদের 80টি কোশ্চেন থাকবে, 160-এর মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের এক্সাম ডিউরেশন অর্থাৎ এক্সাম টাইমের কথা বলা হয়েছে 60 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং আনসার। তো প্রতিটি তোমাদের এখানে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, ইংলিশ এবং তোমাদের কিন্তু এখানে হিন্দি গ্রামার এবং তোমাদের এখানে যে ম্যাথের যে তোমাদের সিলেবাস সেই সিলেবাস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে PET অর্থাৎ তোমাদের এখানে এক্সাম পাস করার পর কিন্তু মাঠ নেওয়া হবে। তো PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু রানিং নেওয়া হবে। তো রানিং কিন্তু এখানে বলা হয়েছে 5 কিলোমিটার রানিং করতে হবে ছেলেদের ক্ষেত্রে, 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 8.5 মিনিট টাইম দেওয়া হবে।
এবং এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে লাদাখ রিজন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে 1600 মিটার রানিংয়ের ক্ষেত্রে এখানে 7 মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিংয়ে 5 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো রানিংয়ের পর কিন্তু এখানে তোমাদের যে হাইট চেস্ট, সেই হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। এখানে বলা হয়েছে দেখো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে 170 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা যারা এসটি রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 147.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে নিচে বলা হয়েছে তোমরা যারা এখানে গোর্খা, গারওয়ালি, ডোগরা, মারাঠাস রয়েছো, এবং তোমরা যারা আসাম কিংবা হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ রিজন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে এইসব স্টেট থেকে রয়েছো নর্থ ইস্টার্ন স্টেট থেকে, যেরকম এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ, এরপর এখানে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড সিকিম অ্যান্ড ত্রিপুরা, তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তো তোমাদের কিন্তু এখানে 162.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 152.5 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের হাইট চেস্টের ফুল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো এখানে বলা হয়েছে মুড অফ সিলেকশন, যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে। এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু পিটি পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের চেক করা হবে। তারপর মেডিকেল ডিএমই আরএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম এবং রিভিউ মেডিকেল এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল তোমাদের মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে পোস্ট প্রিফারেন্সের কথা বলা হয়েছে। বিএসএফকে কিন্তু এখানে এ রাখা হয়েছে, সিআইএসএফ এর কোড কিন্তু এখানে বি, এবং তোমাদের এখানে সিআরপিএফ এর কোড এখানে সি, এসএসবির কোড এখানে বি, আইটিবিপির কোড এখানে ই এবং এফ রাখা হয়েছে আসাম রাইফেলের ক্ষেত্রে, এবং এইচ কোড রাখা হয়েছে এসএসএফ এর ক্ষেত্রে। তো তোমরা এখানে চুজ করে নেবে যে তোমরা কোন ফোর্সকে ফার্স্ট প্রিফারেন্স দিতে চাও। তো তোমাদের কিন্তু এই সব ডিটেলস ফিল করতে হবে, এ মানে বিএসএফ, বি মানে সিআইএসএফ। তো তোমরা দেখে নেবে কোন ফোর্সকে তোমরা ফার্স্ট চয়েস দিতে চাও, সেই হিসেবে তোমরা ফিল করে নেবে। তো তোমরা কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।